ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.3 আজকে 7 দাগ থেকে 11 দাগ পর্যন্ত এই 5খানা অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। কোষে দেখি 1.3 7 দেখেছে একটি আয়তকার চিত্র বিইএসটি আঁকি, যার বিই 6 সেন্টিমিটার ও ইএস 4.8 সেন্টিমিটার। দেখো, এটা খুবই সহজ। তোমরা প্রথমে 6 সেন্টিমিটার ও 4.8 সেন্টিমিটার দাগ কেটে নাও। আমি এটা কেটে দিচ্ছি। প্রথমে 6 সেন্টিমিটার দাগ টেনে দিচ্ছি আমি। এখানে লিখব 6 সেমি। আর এর নামটা দেওয়া আছে কি? এর নাম দেওয়া আছে বিই নাম দিয়ে দিলাম। এরপরে 4.8 4.8 পর্যন্ত দাগ টেনে নিলাম আমি। 4.8 সেমি। এর নামটা কি দেওয়া আছে? এর নাম দেওয়া আছে ইএস। আমি নিচে একটি বড় করে দাগ টেনে নেব। দেখো, এই ছবিগুলো আমি কিন্তু পেনে আঁকছি, তোমরা কেউ পেনে আঁকবে না, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি পেনে এগুলো সব পেনে এঁকে দিচ্ছি। এটা আমি বড় করে একটা দাগ টেনে নিলাম। দাগ টেনে নিয়ে, যেহেতু এটা একটা আয়তকার চিত্র আঁকতে বলেছে, তাই আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমি এই জায়গাটা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। এবার আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নিলাম। 6 সেন্টিমিটার মাপ নেব, নিয়ে এখান থেকে এইটুকু পর্যন্ত আমি কেটে নেব। 6 সেন্টিমিটার মাপটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম, এই কোনায় বসিয়ে এদিকে আমি কেটে নিলাম 6 সেন্টিমিটারের মাপ। এরপরে 4.8 মাপ করে কেটে নেব। 4.8 মাপটা নিলাম, এখানে বসিয়ে এদিকে আমি 4.8 মাপ করে নিলাম। আবার এখানে বসিয়ে 4.8 মাপ করে কেটে নিলাম। এরপরে আমি আবার 6 সেন্টিমিটার মাপ করে মাপটা নিয়ে নেব। 6 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে এই জায়গাটাই বসিয়ে আমি এটা কেটে নিলাম। এরপরে আমি দাগটা টেনে নিচ্ছি। একটা দাগ টেনে নিলাম। এদিকেও দাগ টেনে নিলাম। এবার আমি এখানে নাম দেব, এই জায়গার নাম দেব বি, এটা দেব ই, এখানে দেব এস, এখানে দেব টি। তাহলে দেখো, আমাদের কিন্তু আয়তকার চিত্র আঁকা হয়ে গেল। তোমরা কি লিখবে? তোমরা এখানে লিখবে বিইএসটি হলো নির্ণেয় আয়তক্ষেত্র। বোঝা গেছে? তাহলে অঙ্কটা হয়ে গেল। এরপরে 8 দাগে আছে একটি রম্বস HOME আঁকি, যার কোণ HOM = 60 ডিগ্রি এবং OH = 6 সেন্টিমিটার। প্রথমে আমি আগে 6 সেন্টিমিটার মাপ করে কেটে নিচ্ছি। 6 সেন্টিমিটার মাপ করে কেটে নিলাম। এর নামটা দেব কি? HO। এরপরে আমি একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। নিচে বড় করে একটা দাগ টেনে নেব। বড় করে একটা দাগ টেনে নিলাম। এরপরে একটা 60 ডিগ্রি কোণ আমি আঁকবো। আমি যে কোনো একটা মাপ নিয়ে এই জায়গাটায় একটা 60 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। 60 ডিগ্রি কোণ একবার গোল করলাম, এখানে বসে কেটে দিলাম, 60 ডিগ্রি কোণ হয়ে গেল। আমি এর দাগটা টেনে নিচ্ছি। দাগটা টেনে নিলাম। আমি এই জায়গার নাম দেবো এইচ। এখানে বলা আছে এইচও 6 সেন্টিমিটার, তাহলে আমি 6 সেন্টিমিটার মাপটা নেব।
এখানে 6 সেন্টিমিটার মাপ নিয়ে 6 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে এইচ বিন্দুতে বসিয়ে এদিকে আমি কেটে নিলাম। বোঝা গেছে? আবার আমি এই জায়গাটায় বসালাম, বসিয়ে এদিকে কেটে নিলাম। আবার আমি এই জায়গাটায় বসালাম, বসিয়ে এখানে কাটলাম। আবার এই জায়গাটায় বসিয়ে আবার এদিকে আমি কেটে নিলাম। চারিদিকে কেটে নিয়েছি। এরপরে আমি দাগগুলো টেনে নেব। আমি এখানে একটা দাগ টেনে নিলাম। এবার এদিকে দাগটাও টেনে নিচ্ছি আমি, এদিকে দাগটাও আমি টেনে নিলাম। এখানে নাম দেবো এইচ ও, এরপরে কি আছে, আচ্ছা এম ই। বোঝা গেছে? তাহলে দেখো এইচ ও এম ই, এই রম্বসটি আমাদের আঁকা হয়ে গেল। এইচ ও এম ই হলো নিয়ে নেওয়া রম্বস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো 9-এর দাগে। 9-এর দাগে আছে একটি রম্বস আর ও এডি আঁকি, যার আর এ 8 সেন্টিমিটার ও ওডি 6 সেন্টিমিটার। প্রথমে আমি 8 সেন্টিমিটার দাগ টেনে নিচ্ছি। প্রথমে 8 সেন্টিমিটার দাগ টানলাম, এখানে লিখব 8 সেমি। এরপরে আমি 6 সেন্টিমিটার দাগটা টেনে নেব। এখানে আমি 6 সেন্টিমিটার দাগটা টেনে নিচ্ছি। দেখো 8 সেন্টিমিটার দাগের নাম আছে আর এ, আমি আর এ নাম দিয়ে দিলাম। এবং 6 সেন্টিমিটার দাগের নাম আছে ও ডি, নাম দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, এরপরে নিচে আমি একটা বড় করে দাগ টেনে নেব। এরপরে দেখো আমি এটা 8 সেন্টিমিটার মাপ করে কেটে নেব। আমি 8 সেন্টিমিটার মাপ নিয়ে নিচ্ছি। আট সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে এই জায়গায় বসিয়ে আমি 8 সেন্টিমিটার মাপ করে কেটে নিলাম। এবার দেখো এই জায়গাটায় আমি নাম দিয়ে দেবো আর, আর এই জায়গার নাম দেবো এ। এটা 8 সেন্টিমিটার হয়ে গেল। এরপরে আমি কি করব, দেখো আমি এটাকে অর্ধেক করে নেব। এই আর এ বাহুটিকে আমি অর্ধেক করব। দেখো আমি এখানে অর্ধেকের বেশি নিয়ে নিচ্ছি, নিয়ে উপর দিকে একটা কাটলাম, নিচের দিকে একটা দাগ কেটে নিলাম। এবার এদিকে বসালাম, বসে এদিকে একটা কাটলাম, এদিকেও একটা কেটে নিলাম। এবার আমি বড় করে দাগ টেনে নিচ্ছি, বড় করে দাগ টেনে নিলাম। এরপরে কি করব, দেখো যেহেতু এখানে বলা আছে 6 সেন্টিমিটার, আমি এখান থেকে মানে এই কেন্দ্র এখান থেকে আমি এদিকে 3 সেন্টিমিটার নেব, এদিকে 3 সেন্টিমিটার নেব, নিলেই কিন্তু 6 সেন্টিমিটার আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে 3 সেন্টিমিটার মাপ করে একটু দাগ করে নিচ্ছি। তাহলে 6 সেন্টিমিটার এটা, তাহলে 3 সেন্টিমিটারের মাপের উপর আমি একটা দাগ নিয়ে নিচ্ছি। না এই জায়গাটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবার আমি 3 সেন্টিমিটারের মাপটা নেব। দেখো 3 সেন্টিমিটার মাপ নিলাম। এবার আমি এই মাঝখানে বসাবো, বসিয়ে উপর দিয়ে কাটবো এবং নিচের দিকে কেটে নিলাম। কী বললাম বুঝতে পেরেছো? আমি এই মাপটা নিয়ে উপর দিয়ে কাটলাম এবং নিচের দিকেও কেটে নিলাম। তাহলে এটা গেলো, এটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মোট হচ্ছে কত, 6 সেন্টিমিটার। এবার আমি দাগ টেনে নিচ্ছি। এটা দাগ টানলাম, এটা দাগ টেনে নিলাম, এই দাগটা টানলাম, এই দাগটাও টেনে নিলাম। এবার দেখো আমি নাম দিয়েছি আর এ। এবার আমি ও ডি নাম দেব, ও ডি নামটা দিয়ে দিলাম। তাহলে দেখো আর ও এ ডি রম্বসটি আমাদের আঁকা হয়ে গেল। তাহলে এখানে কি লিখব, আর ও এ ডি হলো
নির্ণেয় রম্বস। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে দেখো 10-এর দাগে, 10-এর দাগে কী আছে, একটি সামান্তরিক জিও এলডি আঁকি যার জিও 7 সেন্টিমিটার, ওএল 5.8 সেন্টিমিটার এবং জিএল 5.8 সেন্টিমিটার। আমি প্রথমে 7 সেন্টিমিটার এবং 5.8 সেন্টিমিটার এবং 5.8 সেন্টিমিটার, মানে দুটো 5.8 সেন্টিমিটার এবং একটা 7 সেন্টিমিটার সরলরেখা আমি অঙ্কন করে নিচ্ছি। প্রথমে আমি 7 সেন্টিমিটার অঙ্কন করে নিচ্ছি। এটা 7 সেন্টিমিটার অঙ্কন করেছি। এর নামটা দেওয়া আছে জিও। এরপরে 5.8 দুটো টানবো। এটাও 5.8 সেন্টিমিটার, এটাও 5.8 সেন্টিমিটার। আচ্ছা, প্রথম 5.8 সেন্টিমিটারের নামটা কি দেওয়া আছে? প্রথমটার নাম দেওয়া আছে ওএল, ওএল নাম দিলাম। তারপরটার নাম দেওয়া আছে জিএল, জিএল। এরপরে আমি কি করব, নিচে একটা বড় করে দাগ টেনে নেব। আমি নিচে একটা বড় করে দাগ টেনে নিচ্ছি, টেনে নিলাম। এরপরে আমি 5.8 মাপটা নিয়ে নেব। আমি 5.8 মানে জিএল এর মাপটা নিয়ে নিচ্ছি। আমি জিএল এর মাপটা নিলাম, নিয়ে হ্যাঁ এই জায়গাটাই বসিয়ে আমি এদিকে কেটে নিলাম। তার নামটা দিয়ে দেবো, এটা কি, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এল। বোঝা গেছে? এরপরে আমি 7 সেন্টিমিটারের মাপটা নেব। আমি 7 সেন্টিমিটার মাপটা নিলাম। মাপ নিয়ে এইখানে বসিয়ে নিচের দিকে আমি কেটে নিচ্ছি। আমি দেখো এখানে বসিয়ে নিচের দিকে কেটে নিলাম, বুঝতে পেরেছ? এবং এলের দিকে বসিয়ে আমি উপরের দিকে কেটে নিলাম, এদিকে কেটে নিলাম, বুঝতে পেরেছ? এবার 5.8 মাপটা নেব আমি, মানে ওএল আছে, ওএল এর মাপটা নেব আমি। পাঁচ মাপটা নিলাম, নিয়ে এইখানে নিচের দিকে বসাবো, মানে এলে বসাবো, বসিয়ে এইদিকে আমি কেটে নেব, এদিকে কেটে নিলাম। এবার জির দাগে বসাবো, বসিয়ে এদিকে আমি কেটে নেব, বুঝতে পেরেছ? এরপরে কি করব, আমি এবার এগুলোকে মানে এখান থেকে এটা 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 সব চারিদিকে যোগ করে দেবো। আমি দেখো আমি দাগটা টেনে নিচ্ছি। একটা দাগ টানলাম, এই একটা দাগ টানলাম, এই একটা দাগ টানলাম, এই একটা দাগ টেনে নিলাম। তাহলে আমাদের দাগগুলো কাটা হয়ে গেল। এবার আমি এদের নামগুলো দিয়ে দিচ্ছি। এখানে নাম দেবো ও, এখানে নাম দেবো ডি। তাহলে দেখো জিওএলডি সামান্তরিকটি আমাদের আঁকা হয়ে গেল। তাহলে এখানে কি লিখব, অতএব জিওএলডি হলো নির্ণেয় সামান্তরিক। তাহলে তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 11-র দাগে, 11-র একের দিকে গেছে এবিসিডি একটি আয়তক্ষেত্র, এসি 5 সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য কত হবে লিখি। 11-র একের দাগে কী আছে, বলা আছে যে এবিসিডি একটি আয়তক্ষেত্র। তাহলে আমি এখানে একটা হাতে এঁকে নিচ্ছি এটাকে। তোমাদের ধরো আমি এটা এঁকে নিলাম, এটা ধরো একটা আয়তক্ষেত্র এবিসিডি। আমি এখানে নাম দিচ্ছি এ বি সি ডি। এবার এখানে বলা আছে কি যে এবিসিডি আয়তক্ষেত্রের এসি, এই এসি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে, মানে এটার দৈর্ঘ্য কত হবে। দেখো বিডির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে, কারণ কি আমরা জানি কি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। তাই এসি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বিডিও 5 সেন্টিমিটার হবে। তাহলে তোমরা লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখবে যে অতএব
এসি তোমার বইতে দেওয়া ছিল 5 সেমি, 5 সেমি তোমরা লিখে নেবে। লিখবে যে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। তাহলে দেখো, তাহলে এসি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে বিডি 5 সেন্টিমিটার হবে। তাহলে কী লিখবো যে এসি ইকুয়াল টু বিডি সমান 5 সেন্টিমিটার। তাহলে কী লিখবে যে অতএব বিডি সমান 5 সেন্টিমিটার। তাহলে তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 11-2 দাগে, 11-2 দাগে কী আছে, পি কিউ আর এস একটি বর্গক্ষেত্রের পি আর ও কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। পি আর 5 সেন্টিমিটার হলে কিউ ও এর দৈর্ঘ্য কত হবে লিখি। দেখো আমি এটা খাতায় একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিচ্ছি 11-2 দাগে। ধরো এটা একটা বর্গক্ষেত্র, নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি পি কিউ আর এস। এখানে কি লেখা আছে যে পি আর কর্ণ দেওয়া আছে আর এস কিউ কর্ণ দেওয়া আছে। এবার তোমার বইতে কি দেওয়া আছে যে এই দুটো কর্ণ ও বিন্দুতে মিলিত হয়েছে, মানে ছেদ করেছে। এবার বলা আছে যে পি আর এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ও কিউ এর দৈর্ঘ্য কত, মানে এটার দৈর্ঘ্য কত হবে, এটা আমাদের বার করতে হবে। তাহলে পি আর কত দেওয়া আছে, এখানে লেখা আছে যে পি আর সমান 5 সেন্টিমিটার হলে তাহলে ও কিউর দৈর্ঘ্যটা কত, এটা আমাদের বলতে হবে। তাহলে দেখো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা জানি। তাহলে এখানে কি লিখব, তাহলে আমি যেটা বললাম সেটা আমরা এখানে লিখে নেব যে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। এবং কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো যদি পি আর 5 সেন্টিমিটার হয় তাহলে ও কিউ তাহলে কত হবে। তাহলে দেখো যদি পি আর 5 সেন্টিমিটার হয় তাহলে কিউএসও 5 সেন্টিমিটার। তাহলে কী লিখবো, পি আর ইকুয়াল টু কিউএস ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে কিউএস যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ও কিউ তাহলে কত হবে, তাহলে ও কিউটা হবে ও কিউ ইকুয়াল টু 5 গুণিতক হাফ হয়ে যাবে, এটা সেমি লিখে নেব, সমান 2.5 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো 11-3 দাগে, 11-3 দাগে। এবার 11-3 দাগে কী আছে, এবিসিডি সামান্তরিকের কোন এবিসি 60 ডিগ্রি হলে কোন এডিসি এর মান কত হবে লিখি। তাহলে দেখো আমি সামান্তরিকটা এঁকে নিচ্ছি। এখানে ধরো এটা একটা সামান্তরিক, আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এটা একটা সামান্তরিক, এই কোণটা হচ্ছে মানে এবিসি বলেছে, তাহলে এবিসি যদি 60 ডিগ্রি হয় প্রশ্নতে কী দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এডিসি এর মান কত, মানে এই কোণটার মান কত, মানে এডিসি এটা এই কোণটার মান কত হবে আমাদের লিখতে হবে। তাহলে আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাহলে এই কোণ যা এই কোণটা হবে আর এই কোণ যা এই কোণটা হবে, তাই সেটা আমাদের লিখে নেব আমরা। তাহলে তাহলে কী লিখব যে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান। বুঝতে পেরেছ। তাহলে এবিসি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এডিসি কোণ 60 ডিগ্রি হবে। তাহলে কী লিখব যে কোণ এবিসি ইকুয়াল টু 60 ডিগ্রি
হলে তাহলে এডিসি কোণ তাহলে কী হবে, সেটাও 60 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এরকম না লিখে তাহলে আমি এখানে লিখতে পারি যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু 60 ডিগ্রি, এরকম লিখতে হবে আমি। তাহলে এই কোণটা তাহলে এডিসি কোণ তাহলে কত হবে, তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কি লিখছি, অতএব কোণ এডিসি ইকুয়াল টু তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 11/4 দাগে, তো 11/4 দিকে অঙ্কটা কী আছে, 11/4 দেখেছে এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর অভিনীতে ছেদ করেছে, এ ও বি এর মান কত লিখি। তাহলে কি বলা আছে, এবিসিডি একটি রম্বসের কথা বলা আছে। ধরো আমি একটা রম্বস অঙ্কন করে নিচ্ছি, ধরো এটা একটা রম্বস, এটা একটা রম্বস, তাহলে নাম আমি দিচ্ছি কি এ বি সি ডি, এটা একটা রম্বস। এবার এখানে বলা আছে কি যে এই রম্বসের এসি মানে এটা কর্ণ এসি, আর কি বিডি, বিডি মানে এই কর্ণটি, তাহলে এই কর্ণ দুটি পরস্পর অভিনীত ছেদ করেছে। তাহলে এখানে বলা আছে কি প্রশ্নটা বলা আছে এ ও বি এই কোণটির মান কত আমাদের বার করতে হবে। দেখো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এটার অর্ধেক হবে, তাহলে এটার অর্ধেক এটা যা এটাও তা, আবার এটাও যা এটা তা, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত, তাহলে সমান দুটি ভাগে ভাগ করে। আর কি প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, সমকোণ যেহেতু বলা আছে মানে 90 ডিগ্রি আমরা জানি। তাহলে আমি এখানে কি লিখব, যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এই এবিসিডি রম্বসের বিডি কর্ণ আর এসি কর্ণ অভিনীত ছেদ করেছে, এই কথাটা লিখে নেব আমি। তাহলে কি লিখব, যে এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা যদি পরস্পর অভিনীতে ছেদ করে মানে এই দুটো কর্ণ অভিনীতে ছেদ করেছে এই জায়গাটা ও বিন্দু, তাহলে এই কোণটা তাহলে কত হবে, এ ও বি কোণের মান তাহলে কত 90 ডিগ্রি হবে। আমি এখানে লিখেছি সমকোণে সমদ্বিখণ্ডিত করে লিখেছি, তাহলে এখানে কি লিখবো, যে অতএব কোণ এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো 11/5 দাগে, 11/5 দাগে কী আছে, একটি বর্গক্ষেত্র সর্বাধি রম্বস, কিন্তু রম্বস সর্বদা ড্যাশ নয়, তাহলে এখানে হবে বর্গক্ষেত্র নয়, বর্গক্ষেত্র। এবার 11/6 দিয়ে কী আছে, একটি বর্গক্ষেত্র সর্বদাই ড্যাশ, এখানে হবে আয়তক্ষেত্র। আমি এখানে লিখে দিচ্ছি, এই জায়গা হবে কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই বর্গক্ষেত্র নয়, এই জায়গাটা হবে কি বর্গক্ষেত্র। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলি সলভ করব।